এখন রাত্রি 2:35। আমি লাইভে আসতে হলো। আমার সঙ্গে আছে গোপাল বাগদি, আমাদের দলীয় কর্মী। পাণ্ডবেশ্বরে এখন এর উপর হামলা হয়েছে, পুরো শরীরের ক্ষতবিক্ষত শরীর, ঘরে ভাঙচুর করা হয়েছে, মা বাবার উপর অত্যাচার হয়েছে। এবং রাত 2:30টার সময় ও আমার বাড়িতে এসছে, আসানসোলে এসছে, নিজের প্রাণ বাঁচাবার জন্য এসছে। এর অপরাধ যে 26 জানুয়ারি নরেন চক্রবর্তীর এক অঞ্চল সভাপতি, সে আমাদের যে দলীয় পতাকা সেটা উল্টোভাবে পতাকা উত্তোলন করেছিল। মানে গেরুয়া ওপরে থাকা উচিত, গেরুয়া নিচে আছে, সবুজ উপরে আছে। এটা করা যায় না। বিরোধী দলের একটা নেতা হিসাবে ও এটা সমালোচনা করেছে, এবং এই যে সমালোচনা করেছে তার ফলে আজ রাত্রে 12:30টার সময় ওর বাড়িতে গিয়ে মদ্যপ অবস্থায় বেশ কিছু লোক গিয়ে ওকে মারধর করেছে, ওর ঘরে ভাঙচুর করেছে। পুলিশকে আমরা বারবার, আমাদের ছেলেরা বারবার খবর দিয়েছে, 2 ভ্যান পুলিশ গেছে, পুলিশের সামনেই ওকে মারধর করেছে। কোনোভাবে প্রাণ বাঁচিয়ে ওখান থেকে আমাদের ছেলেরা ওকে নিয়ে এসছে। এখন শরীরে খুব কষ্ট, ওকে আমরা হসপিটালে ভর্তি করছি। এবং কেন পরিবর্তন চাইছি, কেন নরেনকে শেষ করতে হবে রাজনৈতিকভাবে, এটা পাণ্ডবেশ্বরে মানুষ দেখুক। নরেন কোনোদিন শুধরাতে পারে না। ও কখনো কখনো যে ভালো ব্যবহার করে না, সেটা লোক দেখানো ভালো ব্যবহার। ও এটা ক্রিমিনাল মাইন্ডের লোক, ক্রিমিনাল লোক। ও কোনোদিন সভ্য সমাজে বসবাস করার যোগ্যতা রাখে না। তাই তপশিলি জাতির এক ছেলে, বাগদি সমাজের এক ছেলে, আমি সমস্ত তপশিলি জাতি, বাউরি, বাগদি, হাড়ি, ডোম, মুচি, সবাইকে বলছি, তোমাদের ঘরের একটা ছেলে যেহেতু নরেনের এই যে 26 জানুয়ারি আমাদের জাতীয় পতাকার অপমান ওর লোকেরা করেছে, তার সমালোচনা করলো বলে ওর ঘরে হামলা করে দেওয়া হলো। ছেলেটা কাঁদছে, ওর বউ কেঁদে কেঁদে ফোন করছিল, এবং পাণ্ডবেশ্বর থেকে ওকে প্রাণ রক্ষার জন্য পালিয়ে আসতে হয়েছে। আমরা নিয়ে যাবো ওকে, নিশ্চয়ই পাণ্ডবেশ্বরের বাড়িতে ফিরিয়ে দেবো। ঘর ভাঙচুর করেছে, সেটাও ব্যবস্থা আমরা নিশ্চয়ই করবো। এখন ওকে হসপিটালে ভর্তি করছি আমরা। কিন্তু আমি বলি, পাণ্ডবেশ্বরের মানুষ দেখুক যে কি ধরনের ব্যক্তি নরেন। আগামী দিনে শুধু বিধায়ক তো থাকবেই না, রাজনৈতিক পরিসরে ওকে থাকতে দেওয়া উচিত না। ওর মতন অ্যান্টি সোশ্যাল ব্যক্তির জেলে থাকা উচিত। ও রাজনীতিতে যদি থাকে, রাজনীতিকে কলুষিত করে দেবে, এবং ওর সঙ্গে সঙ্গে যারা রাজনীতি করবে নিজের মতনই লোক তৈরি করবে। ও যাদেরকে নেতা তৈরি করবে তারাও অ্যান্টি সোশ্যাল হবে, এবং সেটাই ও করছে অর্থের বিনিময়। যেহেতু কয়লা, লোহা, বালি, এখন জুয়া চালাচ্ছে, লটারি চালাচ্ছে, এসবে যেহেতু কোটি কোটি টাকা রোজগার করছে, এই টাকা খরচ করে পুরো পাণ্ডবেশ্বর, দেখুন এর অবস্থা, দেখুন এর অবস্থা, গোপাল বাগ বলছে, পুরো দেখুন মুখটুক কি অবস্থা, দেখুন পুরো পাণ্ডবেশ্বর দেখুন কি অবস্থা করে, পুরো পিঠে ঠান্ডায় আমি পুরো পাণ্ডবেশ্বরের পরিবেশ কলুষিত করে দিচ্ছি। অ্যান্টি সোশ্যালদেরকে পয়সা খাইয়ে যে কোনো ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য যারাই প্রতিবাদ করবে, যারাই কথা বলবে, তাদের উপর হামলা করবে। এই সংস্কৃতিতে নরেন বিশ্বাস করে। তাই এত রাত্রে 2:30টার সময় এসেছি। আর পুলিশকেও বলি হারি যে এত ভয় নরেনকে, একটু তো আইন মানুষ। মানুষ কোথায় যাবে? মানুষ বিপদে পড়লে পুলিশের কাছে যাবে। পুলিশের সামনে যদি এভাবে একটা গরিব মানুষের উপর এইভাবে যদি হামলা হয়, তাকে মেরে ফেলা যদি চেষ্টা হয়, কারা এই চেষ্টা করছে? যারা এই হামলা করলো তারা কি করে? তৃণমূল করে। আর ব্যবসা কি করে? জুয়া খেলা সকাল থেকে রাত সবাই জানে, নাম করা জুয়ারি। এবং সেখান থেকে নরেনকে পয়সা দেয় জুয়া খেলায়, আর পয়সা রোজগার করে, আর মদ খাইয়ে বেশ কিছু ছেলেকে সঙ্গে রেখেছে। এবার তাহলে কি আমরা মেনে নেব যে কোনোদিন এর প্রতিবাদ হবে না? যারা মদ খাইয়ে, জুয়া খেলিয়ে, কয়লা লোহা করে যারা সমাজকে কলুষিত করে দিয়েছে, তারা শক্তিশালী হয়ে যাবে, আর ওদের অন্যায়ের প্রতিবাদ করা যাবে না? সিদ্ধান্ত নিতে হবে পাণ্ডবেশ্বরের মানুষকে, সিদ্ধান্ত নিতে হবে আসানসোলের মানুষকে। আর পুলিশ প্রশাসনের যারা আছেন তাদেরকেও বলছি যে আমরা কিন্তু এই ধরনের পুলিশ চাই না, আমরা উইক পুলিশ চাই না। আমরা চাই পুলিশ সংবিধান মেনে কাজ করুক। এত ভয় কেন? কি করে নেবে? কার চাকরি খেতে পারবে? ওর ক্ষমতা আছে। খুব বেশি হলে কি হবে, পোস্ট হয়তো ট্রান্সফার কোথাও করে দিতে পারে। কিন্তু ট্রান্সফার না হয়ে পাণ্ডবেশ্বরে টিকে থাকবো, আসানসোলে বা কোনো একটা থানাতে পোস্টিং নেব, আর আমার কাজটাই করতে পারবো না। মানুষ আমার উপর আস্থা রাখতে পারবে না, পুলিশের উপর আস্থা রাখতে পারবে না। মানুষ পুলিশকে ফোন করবে, পুলিশ গেলে পুলিশ মানুষকে রক্ষা করতে পারবে না, পুলিশের সামনে তার উপর হামলা হবে। এটা পুলিশের জন্য ভালো লক্ষণ না। আগামী দিনে সমাজের জন্য এটা ক্ষতিকর একটা পরিস্থিতি হতে চলেছে। আমি পাণ্ডবেশ্বরের মানুষকে বলবো, সবাই সজাগ হন, এবং এই পুরো প্রচার, এই যা করেছে এর সঙ্গে পুরো পোস্টার বানিয়ে লিফলেট ছাপিয়ে যা করেছে সবটাই পাণ্ডবেশ্বরে
50,000 বাড়িতে আমরা পৌঁছে দেবো আগামী 15 দিনের মধ্যে। 50,000 বাড়িতে এর পুরো যা যা শরীরে ক্ষত বিক্ষত আছে, এর ঘরে যা করেছে, যা যা ঘটনা ঘটেছে, সবটা 50,000 বাড়িতে আমরা পৌঁছে দেবো। বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হবে, হ্যান্ডবিল দেওয়া হবে এবং নরেনের এই আসল মুখোশ পাণ্ডবেশ্বরের মানুষের সামনে আমরা তুলে ধরবো। সবাই ভালো থাকবেন। ভোর হয়ে গেল, 2:30 বাজে, মানে প্রায় প্রায় ভোর হতে চললো, কিন্তু কোনো উপায় নেই। এই সোশ্যাল মিডিয়া আছে বলে অনেক জিনিস অনেক মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারছি। অনেকে রাত্রে এখন ঘুমোচ্ছেন, ভোরে ঘুম থেকে যখন উঠবেন তখন জানতে পারবেন যে রাতের অন্ধকারে জাতীয় পতাকা যারা অবমাননা করলো তাদের প্রতিবাদ করার জন্য কি পরিণতি হতে পারে। এই কোন পাণ্ডবেশ্বরে আমরা বসবাস করছি, কোন আসানসোলে আমরা বসবাস করছি। আর নরেন, তোমাকে বলি, এই যে গোপাল বাগদি হামলা করেছো, কি তুই কি বিজেপি ছেড়ে দিবি? বিজেপি কোনদিন ছাড়বো। জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমরা নরেনকে ভয় পাইনি, পাবো না। দেখছেন তো, এখন এত রাত্রেও বলছে ভয় পাইনি, ভয় পাবে না। একে মেরে ফেললেও না, আমাদের সমস্ত কর্মী সমস্ত রক্ত ঝরিয়ে দিলেও আমাদের কর্মীরা আর মাথা নত করবে না। জবাব আপনাকে পেতেই হবে, জবাব আপনাকে পেতেই হবে। রাজনৈতিকভাবে আপনাকে বিদায় আমরা দেব, কারণ আপনি রাজনৈতিকভাবে যদি আপনাকে বিদায় না দিতে পারি তাহলে সমাজের বড় ক্ষতি হয়ে যাবে। সমাজ রক্ষার্থে, পাণ্ডবেশ্বরের পরিবেশ রক্ষার্থে আপনাকে রাজনৈতিক বিদায় আমরা দেব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আগামী দিনের লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ধন্যবাদ।